মেরাজের দিকে ফিরে যায়, আপনাকে নিয়ে যাই। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, আল্লাহ আমাকে নিতে 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 আমি সিদরাতুল মুনতাহার নিচে গেলাম। বড়ই গাছ। কি গাছ? এই বড়ই গাছের একটা কথা কই দিয়েছি। পাতাগুলি অনেক বড় বড়, হাতির কানের মতো বড় বড়, মটকার মতো বড় বড় ফল, বিরাট বড় গাছ। এর কাণ্ডটা সপ্ত জমিনের নিচ পর্যন্ত, ওর মাথাটা একেবারে উফুকিলালা সর্বোচ্চ দিগন্ত পর্যন্ত। জিব্রাইল আমিন ওইখানে বসা, আজরাইল আলাইহিস সালাম ওইখানে বসা। নবীজি যে সালাম দিলেন, জিব্রাইল আলাইহিস সালাম পরিচয় দিয়ে বলেন, হুজুর উনি আজরাইল, মালাকুল মউত। মায়ের কোল উনি খালি করেন, সন্তানকে এতিম উনি বানান। ওনার নাম আজরাইল, মালাকুল মউত, মালাকুল মউত। কোরআন আল্লাহ বলতেছে, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ ডাক দিয়ে বলেন, কুল, হুজুর আপনি বলেন, আপনার উম্মত আমার বান্দা পৃথিবীর যেখানেই লুকাক না কেন, আসমানে আর জমিনে, পাহাড়ে আর পর্বতে, সমুদ্রের নিচে আর যেখানেই পালাক না কেন, নবীজি বলে দেন, মরণ মুলাকীকুম, মরণ তার সঙ্গে মোলাকাত করবে। এই আজরাইল মালাকুল মউত তার সাথে মোলাকাত করবে, এই মালাকুল মউত তার সাথে মোলাকাত করবে। হুজুর আপনার উম্মতকে বলে দেন, মরতেই হবে, মরতেই হবে, মরতেই হবে। ও নবীর উম্মত, কসবার মুসলমান মাইকের আওয়াজ যত দূর যায়, আপনারা জমিনে ভাগ্যবান ব্যক্তি। আপনাদের এই মাটির নিচে একজন আল্লাহর ওলি সতরার হুজুর কেবলা ঘুমানো। সুবহানাল্লাহ কি বলা যাবে বাজান? ভাগ্য গুণে মানুষ আল্লাহর ওলি পায়, ওলি পায়, ওলি পায়, ওলি পায়। আহা, ওনাদের জুতার যে দাম আছে সেই দাম আমাদের নাই। আল্লাহ, আল্লাহর ওলি সারা রাত জিকিরে জিকিরে কাটিয়ে দিচ্ছে। উনি যখন জিকির করতেন, আল্লাহর আকাশ থেকে নূর এসে এসে পড়তে থাকতো। হ্যাঁ মুসলমান, নবীজি ডেকে বলেন, হে জিবরাইল, আজরাইল করেন কি? মালাকুল মউত। আজরাইল ডাক দিয়ে বলেন, হুজুর আমি এখানে বসে আছি, ওই যে সিদরাতুল মুনতাহায় প্রত্যেক পাতায় পাতায় আদম সন্তানের নাম। প্রত্যেক পাতায় পাতায় আদম সন্তানের নাম, পাতায় পাতায় আদম সন্তানের নাম লেখা আছে। হুজুর কখন সে দুনিয়াতে যাবে তাও লেখা, তার ভাগ্যের অনেক কিছুই পাতার মধ্যে লেখা আছে। কখন মারা যাবে সেটাও লেখা আছে। নবী গো, আদম সন্তানের হায়াত শেষ হয়ে যাওয়ার 40 দিন আগে এই সিদরাতুল মুনতাহার পাতাটা ঝরে পড়ে যায়। হুজুর 40 দিন আগে পাতাটা ঝরে পড়ে যায়। 40 দিন আগে, 40 দিন আগে আমি পাতাটা নিয়ে নোট করি। ওই বান্দার সামনে দিয়ে সকালবেলা একবার, বিকালবেলা একবার, হ্যাঁ কসবার মুসলমান, সকালবেলা একবার, বিকালবেলা একবার ওই বান্দার বাড়ির সামনে দিয়ে, তার সামনে দিয়ে 2 বার আসা যাওয়া করি। আমি আজরাইল তাকে বলি, বান্দারে তোমার সময় শেষ হয়ে গেছে, এখনো তুমি হাসো, এখনো তুমি নামাজে আসো নাই, এখনো তুমি জিকিরে বসো নাই, এখনো রসুলের মহাব্বতে তুমি আসো নাই, এখনো সুন্নতে আসো নাই।
এখনো হালালে আসো নাই, এখনো জিন্দেগি 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 দুনিয়া দুনিয়া করে তুমি এখনো মাতো, দুনিয়ার পাগল হয়ে দৌড়াও। এখনো সন্তান ও বিবি সম্পদ দুনিয়ার মোহে পাগল হয়ে গেছো। বান্দা, তোমার আর 39 দিন সময় বাকি আছে। হযরত আজরাইল বলতেছেন, হুজুর প্রত্যেক দিন 2 বেলা আমি ওই বান্দার সামনে দিয়ে আসা যাওয়া করি, সতর্ক করে আসি। যার ভাগ্য ভালো হয় সে তওবা করে ফিরে আসে, তওবা করে ফিরে আসে। যার বদনসিব সে আর তওবা করতে পারে না। নবী গো, 40 দিন পার হয়ে যাওয়ার পরে আমি তার জান কবজ করে নেই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার জান কবজ করে নিয়ে যাই। ভাই বন্ধু আপনজনা সঙ্গে তোমার কেউ যাবে না রে। ও তোর খালি হাতে একা পথে যাইতে হবে মন বেরি। দেখনা মন ঝাঁক মেরিয়ে দুনিয়াদারি। নবীর উম্মত, ও নবীর উম্মত, আজরাইল বলতেছে, হুজুর 40 দিন সময় শেষ হয়ে যাওয়ার পরে 1 সেকেন্ড আগেও হবে না, পরেও হবে না, আমি তার জান কবজ করে নিয়ে চলে আসি, রব্বে করিমের দরবারে নিয়ে আসি। আহা, মানুষের জীবন কিছুই না ভাই। জানি না কার জীবনে সিদরাতুল মুনতাহার পাতা পড়ে গেছে, জানি না কে সিদরাতুল মুনতাহার পাতা পড়ে গেছে। বহু মানুষ বলে, হুজুর আপনার ওয়াজ শুনবো, মাহফিল দিব, ডেট নিয়ে পড়ে। বহু কমিটির মানুষ বলে, হুজুর মুরব্বী মারা গেছে। আহা, এরকম বহু মানুষের জীবন চলে যাচ্ছে। জানি না কার জীবনে সিদরাতুল মুনতাহার পাতা পড়ে গেছে, ঝরে গেছে। প্রতিশরের মুসলমান, আজকে থেকেই তো হুঁশিয়ার হওয়াটাই প্রয়োজন। বাবা মুসলমান রে, নবীজি বললেন, এরপরে আল্লাহ আমাকে নিয়ে গেলেন সিদরাতুল মুনতাহার শেষ সীমানাতে। জিবরাইল বলেন, হুজুর আর সামনের দিকে যাওয়ার সুযোগ আমার নাই। আগার এক সরে মুই বড়তর পরম ফরুবে তাজাল্লি বসুজাদ পড়াম। শেখ সাদি রাহিমাহুল্লাহ গুলিস্তা অবস্থার মধ্যে লেখেন, আগার এক সরে মুই বড়তর পরম ফরুগে তাজাল্লি বসুজাদ পড়াম, ফরুগে তাজাল্লি বসুজাদ পড়াম। আগার এক সরে মুয়ে বড়তর পরম ফরুগে তাজাল্লি বসুজাদ পরাম। জিবরাইল বলতেছে, হুজুর আর একটু পরিমাণ যদি আগায়, খুদার তাজাল্লিতে আমি পুরে সরকার হয়ে যাব। আল্লাহু আকবার কর। ওরা বলে, এই কথার কোনো সত্যতা নাই। প্রিয় নবী জিজ্ঞেস করলেন, ভাই জিবরাইল বলেন তো, সৃষ্টির শ্রেষ্ঠ জায়গা কোন জায়গা, নিকৃষ্ট জায়গা কোন জায়গা? জিবরাইল বলল, হুজুর আমি তো বলতে পারবো না, আমি আল্লাহর কাছ থেকে জেনে আসি। নবীজি বললেন, ঠিক আছে যান। জিবরাইল আল্লাহর কাছ থেকে জেনে আবার গেছে। যাওয়ার পরে নবীজি বললেন, জিবরাইল বলেন তো আপনি ওহী নিয়ে আসেন কোথা থেকে? বলে, হুজুর আমি ওহী আনি সিদরাতুল মুনতাহা থেকে। জিবরাইলকে নবী বললেন, জিবরাইল বলেন তো সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহর দূরত্ব কত? বলে, হুজুর আমি যেইখান থেকে ওহী নিয়ে আসি এখান থেকে আল্লাহর দূরত্ব 70,000 নূরের পর্দা। আরো আরো জোরে, আরো জোরে, আরো জোরে। কত হাজার?
70,000 নূরের পর্দা দূর থেকে আল্লাহ আমার কাছে খবর দেয়, আমি খবর নিয়ে আপনার কাছে পৌঁছাই। হুজুর, দুনিয়ার শ্রেষ্ঠতম জায়গার নাম মসজিদ, নিকৃষ্ট জায়গার নাম বাজার। দুনিয়ার শ্রেষ্ঠ জায়গার নাম মসজিদ, নিকৃষ্ট জায়গার নাম বাজার। দুনিয়ার শ্রেষ্ঠ জায়গার নাম মসজিদ, নিকৃষ্ট জায়গার নাম বাজার। বাজারে মুসলমান বেশি, মসজিদে মুসলমান কম। জোরে বলেন। বাজারে মুসলমান বেশি, মসজিদে মুসলমান কম। বাজারে মুসলমান বেশি, মসজিদে মুসলমান কম। নবী বলেন কিয়ামতের আলামত 72টা হবে। প্রথম নম্বর আলামত ওয়ামাতুস সালাহ, আমার উম্মত নামাজ মেরে ফেলবে। আমার উম্মত নামাজ পড়বে না, আমার উম্মত নামাজ পড়বে না, আমার উম্মত নামাজ পড়বে না। ওয়াদাউল আমানা, আমার উম্মত আমানতের খেয়ানত করবে। 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 প্রথম নম্বর মসজিদে নামাজ পড়তে আসবে না, কথা সত্য। খুব মনোযোগ দিয়েন। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, জিবরাইল আর কি আগাবেন না? বলে না, আমার আর সুযোগ নেই। নবীর জন্য একটা বাহন আনা হলো, রফ রফ। আচ্ছা, আপনাদেরকে একটা প্রশ্ন করে জবাব দিবেন। এই দুনিয়ার জগতের নাম জড় জগৎ। আসমানের জগৎ তার জড় জগৎ না, এটা তো নূরের জগৎ। এই জগৎ পার হয়ে সিদরাতুল মুনতাহা পার হওয়ার পরে আর একটা জগৎ, এটা আরো চমৎকার নূরের জগৎ। সুবহানাল্লাহ বলা যাবে? নূরের জগতের বাহনের নাম রফ রফ। আচ্ছা, রফ রফ কি কাঠ দিয়ে বানাইছে? সেগুন কাঠ। তো কি কাঠ? নূরের। সুবহানাল্লাহ। বাহন কিসের? যারে সরাইছে উনি কিসের? এই দেখেন খেলা শুরু। বাহনটাও নূরের, জগৎ নূরের, যারে সরাইলো উনিও নূরের। নাচতে হয়েছে আরো জোরে। যারে সরাইলো তিনিও নূরের, যেই জগতে গেল সেই জগৎ নূরের, যেই বাহনে সরাইলো ওই বাহন নূরের। জিবরাইল নাই, জিবরাইল নূরের, কিন্তু জিবরাইল এই নূর হওয়ার পরে ওই নূরের সীমানার ভিতরে যেতে পারবে না, কারণ জিবরাইলের নূর আর ওই নূর এক নূর না, এক নূর না। আল্লাহর নবী বললেন, আমি রওনা। যেতে যেতে 70,000 পর্দা অতিক্রম করলাম। আল্লাহ আমাকে নিতে 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 এত উপরে আল্লাহ নিলেন। সহিহ বুখারীর মধ্যে এসেছে, বিমা লা ইয়ালামুহু ইল্লাল্লাহ, এর সীমানা আমার মালিক আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারে না, আল্লাহ ছাড়া কেউ জানে না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। নবীর উম্মত নিতে 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 আরশে মুআল্লার একেবারে উপরে, উফুকিল আলা বিমা লা ইয়ালামুহু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সীমানা কেউ জানে না, কেউ জানে না। আল্লাহ তার নবী ছাড়া আর কেউ নাই, আল্লাহ তার নবী ছাড়া আর কেউ নাই। নবী বলেন, উম্মত রাআইতু রাব্বি, আমি আমার আল্লাহকে দেখেছি। আজ্জা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতি, উত্তম শুরুতে আমি দেখছি, উত্তম শুরুতে আমি আল্লাহকে দেখছি। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? উত্তম শুরুতে আমি আমার আল্লাহকে দেখছি। হা হা, কি দামি কথা। উত্তম শুরুতে আমি আল্লাহকে দেখছি, উত্তম শুরুতে আমি আল্লাহকে দেখছি। আল্লাহর সাথে সামনাসামনি কথা হয়েছে। ওয়াদানাল জাব্বারু রাব্বুল ইজ্জাতি ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আওয়াদনা। নবীজি বলেন, এরপরে যা সিদরাতুল মুনতাহা দানাল জাব্বারু রাব্বুল ইজ্জাতি ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আওয়াদনা। এরপরে আমার আল্লাহ আমাকে সিদরাতুল মুনতাহায় নিয়ে আসলেন। নিয়ে আসার পরে আমার রব, আমার আল্লাহ আমার সামনে বসলেন।
আমি আল্লাহর সামনাসামনি কাছাকাছি, এমন সামনাসামনি হয়ে গেলাম। হযরতে খাদিম রাসূল আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, এত সামনাসামনি হয়ে গেলাম, একটা ধনুক পরিমাণ সামনে ফাঁকা ছিল। ফাঁকানা কাবা কাউসাইনি আবাদনা, না হয়নি, আরো জোরে, আরো জোরে, আরো আরো। একটা ধনুক 1.5 হাত হবে সর্বোচ্চ, 1.5 হাত। কানা কাবা কাউসাইনি আওয়াদনা, একটা ধনুক পরিমাণে ফাঁকা ছিল মাঝখানে আল্লাহ এবং আমার, আল্লাহ এবং আমার, আল্লাহ এবং আমার। আমিও রবের মাঝখানে একটা ধনুক পরিমাণে ফাঁকা ছিল, আমিও রবের মাঝখানে একটা ধনুক পরিমাণে ফাঁকা ছিল। আল্লাহ আমার দিদার দিল, আমি আল্লাহকে দেখলাম, আল্লাহর সাথে কথা হলো, মুলাকাত হলো। আল্লাহ আমাকে হাদিয়া দিয়ে বললেন, হাবিব আপনি যান, আপনার উম্মতের জন্য আমি 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম। 50 ওয়াক্ত নামাজ। কত ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ আমি দিয়ে দিলাম। নবী ফিরে আসতেছে, মুসা আলাইহিস সালাম সালাম দেখে, হুজুর কি খবর? ভালো। আল্লাহর সাথে দেখা সাক্ষাৎ হইছে? হইছে। কি দিছে? 50 ওয়াক্ত নামাজ দিছে। হাই হাই হাই, আপনার উম্মত পারবো না, আমার উম্মতের অনুযায়ী বুঝতে পারছি পারতো না, কুমাই নিয়ে আসে। কন কি কহ? যা। আবার গেছে, আরো জোরে, আবার গেছে। আল্লাহ কন আমার উম্মতে 50 ওয়াক্ত পারতো না, কমাই দেন। 5 ওয়াক্ত কমাই দিলাম, যান। আচ্ছা, ফিরে চলে এসেছি। মুসা আলাইহিস সালামের সাথে আবার দেখা, সালাম দেখে, হুজুর কি খবর? 5 ওয়াক্ত কমাইছে, এটাও পারতো না, আবার যান। না হয় নাই, আবার যান। আচ্ছা গেছে আবার, আল্লাহ আমার উম্মত এটি পারতো না, তোকে জান আর 5 ওয়াক্ত কমাই দিলাম, 40, চলে যান। আবার এসে মুসা আলাইহিস সালাম কয়, হুজুর 40 ওয়াক্ত পারতো না, আবার যান। আবার গেছে, আল্লাহ আমার উম্মতে 40 ওয়াক্ত পারতো না, আবার 5 ওয়াক্ত কমাই দিলাম, 35। আচ্ছা আল্লাহ কি একবারে 45 ওয়াক্ত কমাই দিতে পারতেন না? হ্যাঁ, তো বারবার নবীর বিয়ের দরকারটা কি? দেখবার লাগে, দেখবার ভালো লাগে, হয় নাই, আরো জোরে কর। ওরে প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। বন্ধুগণ আমার, পবিত্র রজব মাস যেহেতু, আসমানের দিকে আমি চলে গিয়েছি। বুঝে যাওয়াটা আমাদের বুদ্ধিমানের কাজ। আমার নবীজি ফরমান, উম্মতের হারে আমি বাইতুল আকসা থেকে রওনা করলাম আসমানের দিকে। খুব মনোযোগ দিন। যখন বাইতুল আকসায় গেলাম, বাইতুল আকসায় যাওয়ার পরে যখন আসমানের দিকে রওনা করলাম, আসমানের দিকে যখন রওনা করছি, এই আসমানের দিকে রওনা করার সময় আমি প্রথম আসমানে চলে গেলাম। প্রথম আসমানে জিব্রাইল আমাকে নিয়ে চলে গেল। ভিতর থেকে আওয়াজ আসলো, কে? বলে আমি জিব্রাইল। আপনার সাথে উনি কে? বলে ওনার নাম রহমাতুল লিল আলামিন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? কান্টাইছে? আচ্ছা, এই লাইটটা কি বন্ধ করা যায় না? মহিলারা কি আমার চেহারা ভালো দেখতে হইব? ও রেকর্ড হইতেছে। আচ্ছা, একটু কমান যায় না? সোহের উপর ঠাডা পরে মনে হয় যে ঠাডা করতেছে। একটু কোনা কাছে দিয়ে মারা যায় নাকি দেখেন তো? হ্যাঁ হ্যাঁ, একটু অ্যাঙ্গেলে দেন তো। একবারে চোখে পড়ে না, মনে হয় যে একবারে দুনিয়া আন্ধার হয়ে গেছে। কষ্ট। আবার কি লোক? আচ্ছা মাশাআল্লাহ, কারেন্ট আইলে ভালো। স্বপন ভাই আছে নাকি? সব। ও আপনি কি
স্টার্ট দিতে গেছেন গা? আচ্ছা ঠিক আছে। না এই আমার মসজিদে যাইয়া আমার মোবাইলে না পাই আসে মসজিদে ঢুকছে আর নামাজ পড়ে দিয়ে সামনে খাড়া দিচ্ছে। আমি কি ভূত নাকি এটা না জি? এগুলো কি ব্যাপার? আপনি খাওয়ার আপনারা লইতে আইছে সর্বনাশ। খুব মহব্বতের মানুষের। এখন আপনাদেরকে একটা প্রশ্ন করি, জবাব দিবেন। নবীজি বলতেছে জিব্রাইলকে ফেরেশতারা বলতেছে, ও ফেরেশতারা, ফেরেশতারা বলতেছে আপনি কে? বলে আমার নাম জিব্রাইল। আপনার সাথে উনি কে? বলে রহমাতুল্লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন? আচ্ছা, আসমান দিয়ে 1,24,000 নবীদের কাছে আইছিল কে? জিব্রাইল। কথা তো সত্য। তো 1,24,000 পয়গম্বরের কাছে যে জিব্রাইল আইসে আর গেছে, তাহলে একবার করে যদি আসে তাহলে 1,24,000 বার গেছে আইছে। আচ্ছা, আমার নবীর কাছে আইছে 22,000 বার, এটা বাদ দিলাম। 1,24,000 নবীদের কাছে জিব্রাইল 1,24,000 বার সর্বনিম্ন হলো আইছে। তাহলে আসমানের ফেরেশতারা জিব্রাইলের চিনে না কেন? হ্যাঁ, মেরাজের না, মেরাজ। যে বুঝছে সে ইমানদার হয়ে কবরে গেছে, আর যে বুঝে নাই সে বুঝবে না কিছু। আল্লাহু আকবার, জোরে কর না। বাতলার সমাধান দিতেছি, এটা তুমি পরে একটু পরে দিতেছি, আশায় আশায় থাকে। ঘটনাটা কি এখানে? এখানে একটা ঘটনা আছে। ও মুসলমান, এত লক্ষবার জিব্রাইল আমিন আসলেন আর গেলেন, এত লক্ষবার জিব্রাইল আসলেন আর গেলেন, কিন্তু আসমানের ফেরেশতারা জিব্রাইলকে চিনে না। কারণটা কি? জিব্রাইলকে ফেরেশতারা বলেন আপনি কে? বলে আমি জিব্রাইল। আপনার সাথে উনি কে? বলে রাহমাতুল আলামিন। দাওয়াত করা হয়েছে? বলে হ্যাঁ। দরজা ফাঁক হয়ে গেল আসমানের। আসমানের প্রথম আসমানে যত ফেরেশতা ছিল সব ফেরেশতা বসা। নবীজিকে দেখার সঙ্গে সঙ্গে আসমান জগতের সমস্ত ফেরেশতারা দাঁড়ায় গেল। একজন ফেরেশতা বসে রইল না। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সব ফেরেশতা কি করছে? কার জন্যে? তোরা বলেন। নবীর জন্য দাঁড়াইছে। সব ফেরেশতা দাঁড়িয়ে গেলেন। রসুল আসছে, নবী আসছে, ইমামুল মুরসালিন আসছে, হাবিবুল্লাহ আসছে, সব ফেরেশতারা দাঁড়িয়ে গেলেন। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহর হাবিব বলেন প্রথম আসমান গেলাম। প্রথম আসমানের দরওয়াজায় প্রথম পৃথিবীর আসমানের যে আশ্চর্য দৃশ্য, প্রথম আসমানের উপরে তার চাইতে ডাবল আশ্চর্য দেখলাম। কি আশ্চর্য দৃশ্যগুলি! বিরাট বিরাট বড় আল্লাহ সৃষ্টির নমুনাগুলি দেখলাম। আমার আল্লাহ প্রথম আসমান থেকে আমাকে নিতে নিতে দ্বিতীয় আসমানে আল্লাহ নিলেন। দরজায় করাঘাত করলেন, জিব্রাইল। কে? বলে আমার নাম জিব্রাইল। আপনার সঙ্গে উনি কে? বলে রহমাতুল্লিল আলামিন। দাওয়াত করা হয়েছে? বলে হা। দ্বিতীয় আসমানের দরজা খুলে গেল। সমস্ত ফেরেশতারা দ্বিতীয় আসমানে যারা ছিলেন, নবী দেখার সঙ্গে সঙ্গে সব ফেরেশতারা সেই দিন দাঁড়ায় গেল। একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা? নবীজি বললেন দ্বিতীয় আসমানে যা দেখলাম তার চাইতে আশ্চর্য আরো কিছু দেখলাম। পৃথিবী থেকে আসমান যত দূর, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান ডাবল দূর, দ্বিতীয় থেকে তৃতীয় আরো ডাবল দূর, তৃতীয় থেকে চতুর্থ আসমানে গেলাম। ফেরেশতারা বলল কে? বলে আমি জিব্রাইল। আপনার সঙ্গে উনি কে? রহমাতুল্লিল আলামিন। দাওয়াত করা হয়েছে? বলে হ্যাঁ। নবীজি বললেন প্রত্যেকটা আসমানে জিজ্ঞেস করা হলো, দরজা খুলে দেয়া হলো। আমার দেখার পরে সব ফেরেশতারা দাঁড়ায় গেল। দিকে দিকে হাসি, লোকে লোকে খুশি, চল সে নবী মেরাজে, চল সে নবী মেরাজে। এ স্মৃতির দুলা জাগে
চাঁদ সিতারা জেগেছে, দুলোকে ভুলোকে চলছে নবী মেরাজে। এইভাবে তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ আসমান করে নবীজি চলে গেলেন সপ্তম আসমানে, বাইতুল মামুর যেখানে যাইয়া দেখলেন ইব্রাহিম খলিলুল্লাহ হেলান দিয়ে বসে রইছে। ওই বাইতুল মামুর বরাবর কাবা শরীফ, ওই বাইতুল মামুর বরাবর প্রথম আসমানের কাবা বাইতুল ইজ্জত। প্রথম আসমানে আর একটা কাবা আছে, এটার নাম হলো বাইতুল ইজ্জত। বাইতুল মামুর থেকে একবারে নিকটতম আসমানে আর একটা কেবলা আছে, বাইতুল ইজ্জত। বাইতুল ইজ্জত বরাবর কাবা, কাবার সাথে সম্পর্ক বাইতুল ইজ্জতের, ইজ্জত থেকে বাইতুল মামুর। না হয় নাই, আরো জোরে, আরো জোরে। এই জন্য কাবার এত দাম, কাবার এত দাম। এই কাবা শরীফের দিকে কেউ যদি বাঁকা নজরে তাকাইছে, আমার আল্লাহ তার চোখ উঠাইয়া দিয়েছে। কারণ এই কাবা আল্লাহর ঘর। আমার দেশের বহু হাজিরা যায়, কাবা শরীফ জড়ায় ধরে চুমা খায়, কাবা শরীফ থেকে ধুলাবলি লাগায়, চোখে মুখে লাগায়, কাবা ঘর ধরে কাঁদে, হাত থেকে কাঁদে কাবা কাবা। আচ্ছা, পাথরের ঘরের দাম কি? এটা তো পাথর দিয়ে বানানো, কিন্তু দাম এই জন্য বেশি, এর সম্পর্ক আমার আল্লাহর সাথে। কাবা অন্য কোন ঘরের মতো না, এই ঘরের সম্পর্ক আমার আল্লাহর সঙ্গে। এই ঘরের নাম হলো বাইতুল্লাহ। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান হুদাল লিল-আলামিন। পৃথিবী বিখ্যাত একজন বাদশা, তার নাম তুব্বা ওয়াল হুমায়রি। হুমায়রি বংশের বাদশা তুব্বা বলা হতো। ইয়ামানের বিরাট বড় বাদশা, 1,32,000 পদাতিক ডিভিশন, 12,000 হেকিম ও আলেমদেরকে নিয়ে বাদশা রওনা দিয়েছেন তামাম দুনিয়া সফর করার জন্য। যখন তিনি মক্কাতুল মুকাররমায় আসছে, মক্কা শরীফে আসার পরে মক্কার একটা মানুষ তাকে আহলান সাহলান দিল না, একটা মানুষ তার সুস্বাগতম দিল না, অভ্যর্থনা জানাইল না। তখন এই বাদশা উজিরকে ডাক দেয়, বলে উজির রে, এ দেশের মানুষ আমার সম্মান করলো না, কারণ কি? উজিরই ডাক দেয়া বলল, বাদশা, এ দেশের মানুষের দাম এত বেশি, এই যে একটা ঘর আছে, এই ঘরকে বলা হয় বাইতুল্লাহ, আল্লাহর ঘর। এই আল্লাহর ঘরের জন্য এই এলাকার মানুষের দাম বেশি। আরবিতে একটা প্রবাদ আছে, শরফুল মাকিন ওয়া শরফুল মাকান, শরফুল মাকান ওয়া শরফুল মাকিন। কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে, কিছু মানুষের কারণে জায়গার দাম বাড়ে। আরে শাহজালাল ইয়ামানি মুজাররিদির কারণে সিলেটের দাম বাড়ছে, সিলেটের কারণে শাহজালালের দাম বাড়ে নাই। আরে কাবা ঘরের জন্য মক্কার মানুষের দাম বাড়ছে, মক্কার মানুষের জন্য কাবার দাম বাড়ে নাই। আরে মদিনার নবীর কারণে মদিনার দাম বাড়ছে, মদিনার কারণে নবীর দাম বাড়ে নাই। এই মসজিদের কারণে মুসল্লির দাম বাড়ে, মুসল্লির কারণে মসজিদের দাম বাড়ে না। কি কথা বলেন, ঠিক কিনা? আচ্ছা, প্রশ্ন করি, বাবা মা দিয়ে আমরা না, আমরা দিয়ে বাবা মা? আচ্ছা, বাবা মা আমাদের কাছে ঠেকা না, আমরা বাবা মার কাছে ঠেকা? আমরা ঠেকা। বাবা মার কাছে আমরা ঠেকা, নবীর কাছে উম্মত ঠেকা, সন্তান পিতা মাতার কাছে ঠেকা, ঠেকা, ঠেকা। পিতা মাতার কাছে ছেলেমেয়েরা ঠেকা, 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 ঠেকা। নবীর কাছে উম্মত ঠেকা, উম্মত ঠেকা। আল্লাহর কাছে বান্দা ঠেকা, ঠেকা, ঠেকা। বাজান, খুব মনোযোগ দিয়েন। আমরা সব নবীর কাছে ঠেকা, নবী আমাদের কাছে ঠেকা না, নবী আমাদের কাছে ঠেকা না। আরে মদিনার নবীর কারণে মদিনার দাম বাড়ছে, কথা বলেন ঠিক? মদিনার নবীর কারণে মদিনার দাম বাড়ছে, কথা বলেন ঠিক কিনা?
একটা মাসালা বলে দিয়ে যাই, আমাদের দেশে এক দল আছে এইভাবে নামাজ পড়ে। এই দলের আকীদা হলো, এদের ফতোয়া হলো নবীজির রওজা শরীফ জিয়ারতের নিয়ত করা বেদাত। আপনি নবীর মসজিদের নামাজের নিয়ত করতে পারেন, কিন্তু রওজা শরীফ জিয়ারতের নিয়ত করলে বেদাত হবে, শিরিক হবে। বুঝছেন? দেখেন দলিল কি? দলিল হলো নবীজি বলেছেন 3 মসজিদ ব্যতীত অন্য কোন মসজিদে সোয়াবের নিয়ত করে যাওয়াটা যাবে না। 3 মসজিদ ছাড়া অন্য কোন মসজিদে সোয়াবের নিয়ত করা যাবে না। কিন্তু আপনি জানেন, যারা মক্কা মদিনাতে থাকছেন তারা জানেন যে মসজিদে কুবা 2 রাকাত নামাজ পড়লে আল্লাহ কবুল ওমরা হজের সোয়াব লিখে দেয়। একবার বিশুদ্ধ হাদিস মসজিদে কুবার দরজার উপরে লেখা আছে। তার মানে বুঝে গেল এই হাদিসের সাথে এই হাদিসটা সাংঘর্ষিক। কারণ 3 মসজিদ বলতে মসজিদে হারাম, মসজিদে নববী, মসজিদ আকসা। নফল নামাজ পড়লে কেউ যদি মসজিদে কুবাতে সে 2 রাকাত নফল নামাজ পড়ে, তাহলে আল্লাহ তার আমল নামাতে একবারে কবুল ওমরা হজের নেকি লিখে দেয়। তাহলে এই হাদিসের সাথে হাদিস সাংঘর্ষিক, কিন্তু আন্তর্জাতিক সূরা। এরা হলো মুসলমানের ঈমান চুরি করে, আর কিচ্ছু না, শুধু ঈমান চুরি। কেমনি ঈমান চুরি করে আপনারা বুঝাই। উম্মতকে নবী থেকে জুদা করার জন্য একটা ফতোয়া তারা সাজায়া গুজায় সুন্দর করে ছেড়ে দিছে মাটি, যে নবীজির জিয়ারত নিয়ত করা এটা বেদাত। আপনি মসজিদের নামাজের নিয়ত করতে পারবেন, এখানে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সোয়াব। বুড়ি সোয়াব আপনারা দেখাই দিয়েছে, সোয়াব কারে কয় দেখেন, সোয়াব দেখাইছে। আচ্ছা আপনাদেরকে একটা প্রশ্ন করি, মক্কায় বেশি সোয়াব না মদিনায় বেশি সোয়াব? মক্কায় 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সোয়াব। সুবহানাল্লাহ কবেন না? আচ্ছা প্রতি সারে মাহফিল হয়েছে, এখানে মাহফিল কমিটির যারা আছে তারা বলল যে আমাদের মাহফিলে আসলে প্রত্যেক জনকে আমরা 1000 করে টাকা দেব। খারে রাতে মাহফিল চলতেছে, যদি ওই কমিটি ঘোষণা দেয় যে আমরা এখানে কেউ মাহফিলে আসলে তারে প্রত্যেক জনে আমরা 500 টাকা করে দেব, আচ্ছা লোক কোন জায়গা বেশি হবে? কেন 1000 বেশি না 500 বেশি? তাহলে বুঝে গেল পাগলও লাভ বুঝে। কি কথা ঠিক কিনা? তাহলে সোয়াব যদি আমার দরকার হয়, তাহলে আমি তো কাবা শরীফে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সোয়াব পাইতেছি, তা আমি আবার কষ্ট করে 50,000-এর জন্য, আরো 50,000 কমের জন্য আমি 200 কিলোমিটার মদিনায় যাওয়ার দরকারটা কি? আমার যদি সোয়াব দরকার হয় তাহলে আমি কাবাতেই নামাজ পড়ে সোয়াব পাইতেছি 1 লক্ষ রাকাত। কাবাতে 1 রাকাত পড়লে 1 লক্ষ রাকাতের সোয়াব, আর মদিনাতে 1 রাকাত পড়লে 50,000 রাকাতের সোয়াব। তো কাবাতে আমার যদি সোয়াবের দরকার হয়, তাহলে কাবায় নামাজ পড়ে আমি 1 রাকাতে 1 লক্ষ পাইতেছি, তাহলে আমি 50,000-এর জন্য আরো অর্ধেক কমের জন্য 200 কিলোমিটার মদিনায় আসার আমার দরকারটা কি? কত কিলো? 400 না 400 কিলো। 400 কিলো পর রাস্তা আমি দৌড়ে আসবো কি জন্য? আমার দুঃখটা কি? কর সেই ঢাকার থেকে চট্টগ্রাম আরো বেশি, ওই সেই আপনার ঢাকার থেকে সেই ওই যে আপনার কক্সবাজার 400 কিলো। আমার এত দূরের দরকারটা কি? তার মানে বুঝে গেল হাজি যারা মদিনাতে আসলে মূলত সোয়াবের উদ্দেশ্যে আসে না, তারা আমার নবীর সাথে সাক্ষাতের জন্য আসে, নবীর জন্য আসে। কথা বলেন ঠিক না বেঠে? আরে আমার রাসূলের রওজা যদি মদিনাতে না হয়ে বাইতুল মুকাররমে ঢাকাতে হতো, পৃথিবীর কোটি কোটি মুসলমান ঢাকায় আছে, বাইতুল মুকাররমে এসে নামাজ পড়ে রাসূলের রওজা জিয়ারত করত। কথা বলেন ঠিক না বেঠে? মুসলমানের ঈমান চুরি হয়ে যাচ্ছে, এই বুঝি হাসতে হাসতে জাহান্নামে চলে যাচ্ছে। আপনি নিজেও জানেন না যে আপনি হাসতে হাসতে জাহান্নামে চলে যাচ্ছেন। আরে জান্নাতে যাইতে হলে আপনাকে অনেক নেকের দরকার, কিন্তু জাহান্নামে যাওয়ার জন্য একটা শব্দই যথেষ্ট। একটা শব্দ, শুধু বেশি লাগবে না, একটা শব্দ উচ্চারণ করলেই জাহান্নামে চলে যাবে, আর কিচ্ছু লাগবে না। খালি বলবেন যে নবী মানি, শেষ হয়ে গেছে। তুই মনে করেন জাহান্নাম রেডি, শয়তানের ল্যাংটোয় নাচবো,
তোরই তো চাইছিলাম বহুদিন পরে, ফাইজি তুই আমার দুস্থ, এক লোকে ড্যান্স দিয়ে আয়। হ্যাঁ পথ ইশারের মুসলমান, নবীজি ডেকে বলে সাহাবীরা রে, আমি প্রথম আসমানের দিকে, সপ্তম আসমানে সিদরাতুল মুনতাহাতে, দুঃখিত, বাইতুল মামুরে চলে গেলাম। ফেরেশতাদের কাবা যায় দেখি দরজার সামনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বসে আছেন। আমি যে সালাম দিলাম, জিব্রাইল পরিচয় করাইলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমার সঙ্গে মোলাকাত করলেন, মোলাকাত হলো। ওই যে বলছিলাম কাবার ইজ্জত, কাবার ইজ্জত, কাবা কাবা কাবার ইজ্জত বলছিলাম, কাবার ইজ্জত। এই কাবা শরীফে ওই বাচ্চা আইছে, সারা পৃথিবী ঘুরে ঘুরে বাচ্চা আসলো, কেউ আহলান সাহলান দিল না। বাচ্চা উজিরকে বলেন, উজির কারণ কি? উজির বলল, এ দেশের মানুষকে দুনিয়ার সব মানুষ শ্রদ্ধা করে, কারণ তারা কাবার বাসিন্দা। এই ঘরের দাম আল্লাহর কাছে অনেক বেশি। বাচ্চা বলেন, না না, যে ঘরের জন্য আমি এই জনপদে সম্মান পাইলাম না, তাহলে এই ঘর আমি আর রাখবো না। যে ঘরের জন্য আমি বাচ্চা ইজ্জত পাইলাম না, এই ঘর আমি রাখবো না। এই নিয়ত যখন করছে, আল্লাহ পাক ডাক দিলেন, ও বান্দা, তোমার বহু আগে বহু জাতি ধ্বংস করে দিয়েছে আমি আল্লাহ, মাটির সাথে মিসমার করে দিয়েছি। এবার তোমার পালা। বাচ্চার শরীরের ভিতরে আল্লাহ অদৃশ্য একটা রোগ দিলেন। এই রোগের কারণে নাক দিয়ে রক্ত পুঁজ বের হতে লাগলো, কান দিয়ে রক্ত পুঁজ বের হয়, পায়খানার রাস্তা এবং প্রস্রাবের পেশাবের রাস্তা দিয়ে রক্ত পুঁজ বের হতে লাগলো। দুর্গন্ধে মানুষ কাছে যাইতে পারে না, মানুষ কাছে যাইতে পারে না। বাচ্চা নিরুপায় হয়ে গেলেন। হলো কি আমার? অনেক চিকিৎসা, কোনো ফায়দা হলো না। এবার 12,000 হেকিম আলেমদের যিনি প্রধান ছিলেন, ইনি বললেন, বাচ্চা, আপনার রক্ত এবং পুঁজ পরীক্ষা করে দেখলাম, দুনিয়ার কোন রোগ এটা নাই, রোগটা আসমান জগৎ থেকে আপনার উপরে বিশেষভাবে নাজিল হয়েছে। ও বাদশাহ, আসমান জগৎ থেকে রোগ আসছে রে বাচ্চা, দুনিয়ার কোন রোগ এটা না, আসমান জগৎ থেকে আসছে। বাচ্চা, তওবা করা ছাড়া এই রোগ ভালো হবে না, দুনিয়ার কোন ওষুধে রোগ ভালো হবে না। বাচ্চা আবার বললেন, আল্লাহ, যদি রোগ আমার ভালো হয়ে যায়, আমি তোমার ঘরের উপরে রেশমের গিলাফ সরাইয়া তোমার ঘরের ইজ্জত আমি করব। ওই সর্বপ্রথম কাবার উপর গিলাফ চড়ানো হলো, উনি চড়িয়েছেন। এখন যেটা চড়ায় স্বর্ণ দিয়ে সুন্দর করে রেশমের কাপড় দিয়ে বানায়, পৃথিবীর সবচেয়ে দামি কাপড়, দামি নকশা। এটা বানাইতে 1 বছর লাগে, 1 বছর পর পর পরিবর্তন করে। এই বাচ্চা সর্বপ্রথম গিলাফ চড়াইলেন, রেশমের গিলাফ। নিয়ত করলেন, আল্লাহ, তোমার বাসিন্দাদেরকে আমি 7টি করে স্বর্ণ মুদ্রা দিব, 1টা করে রেশমের কাপড় দিব। আল্লাহ পাক তার রোগ ভালো করে দিলেন, বাচ্চা ভালো হয়ে গেল। আল্লাহর ঘরের উপরে তিনি গিলাফ চড়াইলেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? কাবা কার ঘর? কাবা কার ঘর? নবী কার বন্ধু? কাবার সম্পর্ক কার সাথে? নবীর সম্পর্ক কার সাথে? আরে কাবার দিকে বাঁকা নজরে তাকানোর জন্য যদি খোদার গজব আসে, তাহলে আমার নবীর ইজ্জতের চাদর ধরলে খোদার গজব কবরে হাসরে দুনিয়াতে আসবে। কথা বলেন ঠিক? এটাই ঠিক। কিন্তু কাবার চাইতে একজন আল্লাহর ওলির ইজ্জত বেশি। তবলিগ জামাতের একটা বই আছে, নাম হলো ফাজাইল আমাল, আর একটা বই আছে আল মুনতাখাব হাদিস। এর ভিতরে একটা অধ্যায় আছে ইকরামুল মুসলিম। এই অধ্যায়ের ভিতরে 2টা হাদিস আছে। একটা হাদিস তবরানি মুজামুল কবির থেকে আনা, হাদিসের সনদ হাসান।
হাদিসের পরিভাষাটা এরকম, নবীজি একদিন কাবা শরীফের সামনে দাঁড়ায় বলতেছে, হে কাবা, তোমার সম্মান, ইজ্জত, হরমত আল্লাহর কাছে অনেক বেশি, কিন্তু তোমার চাইতে মুমিনে কামেল আল্লাহর ওলির ইজ্জত আল্লাহর কাছে আরো বেশি। না হয়েছে না ভাই? আর ধুর, আরো জোরে বলেন আল্লাহু আকবার। কাবা কার ঘর? আল্লাহর ওলি কার বন্ধু? এই দেখেন খেলাটা। কাবার চাইতে একজন ওলির ইজ্জত আল্লাহর দরবারে অনেক বেশি। আমি বলি নাই, রসুল বলেছেন, সাহেবে শরীয়ত বলছেন, যিনি শরীয়ত প্রণেতা, যার ইচ্ছার উপরে শরীয়ত পরিবর্তন হতো, যিনি চাইলে শরীয়ত হতো। দাড়ি রাখছেন, শরীয়ত হয়ে গেছে। জুব্বা গাইতেছেন, শরীয়ত হয়েছে। ডান হাতে খেয়েছেন, শরীয়ত হয়েছে। যদি বাম হাতে খাইতেন তাহলে এটাই শরীয়ত হতো। 5 আঙ্গুলে খেয়েছেন, 3 আঙ্গুলে খেয়েছেন, শরীয়ত হয়েছে। যদি ইচ্ছা করতেন 1 আঙ্গুলে খাইলে 1 আঙ্গুলে শরীয়ত হয়ে যেত। ওই নবী বলছেন, কাবার চাইতে আল্লাহর ওলির ইজ্জত আল্লাহর কাছে আরো বেশি। এখন আপনাদেরকে একটা প্রশ্ন করে জবাব দিবেন, সারা পৃথিবীর সমস্ত ওলিদেরকে এক পাল্লায় দিলে, নবীজির জুতা মোবারক আর এক পাল্লায় দিলে ওজন কোনটা? জোরে, এই তো বুঝতেছেন, জোরে। আর নতুন করে নবী শান বুঝান লাগবো? এই তো বুঝে গেছে, বুঝে তারপরে বাড়ি যায়। আচ্ছা, আপনাদের মসজিদ কি এদিকে ঘোরানো? বাথরুম এদিকে? মাঝে মধ্যে কাম সেরে ফেলেন নাকি? আচ্ছা, মাঝে মধ্যে কাবার দিকে কাজবাজ সারেন না তো? আচ্ছা, কাবার দিকে মুখ করেও পায়খানা করেন না, প্রস্রাব করেন না, পিঠ লাগেও বাথরুম করেন না। জিজ্ঞেস যদি করে, ভাই কারণটা কি? খাবা খাবা খাবা, মানে আল্লাহর ঘর, আল্লাহর ঘরের প্রতি আপনার কত বড় তাজিম, যে না এদিকে আল্লাহর ঘর, এদিকে প্রস্রাব করা যাইতো না। কেউ যদি প্রস্রাব করতেও যায় তো তার টাইমে দিল, এই করতেছিস কি, মতিস নাই, বইরে গেলে চিন্তা নেই, বইরে যাই। কাবার ইজ্জত, তার মানে আপনি কাবাকে ইজ্জত করতেছেন, সম্মান করতেছেন। মূলত ইজ্জতটা কাবাকে না, হাকিকতে ইজ্জতটা আল্লাহকে করতেছে। ইজ্জতটা কিন্তু আল্লাহকে করতেছে। আচ্ছা, কাবার ইজ্জত করছেন দেখা না না দেখা? না দেখা। কাবাকে ইজ্জত করলেন আপনি না দেখা, নবীকে ইজ্জত করতে দেখার শর্ত আরোপ করেন, কারণটা কি? এই জায়গায় আসলে খালি গোলেমালে তালে, খালি গোলেমালে তালে, গোলেমালে তালে, গোলেমালে তালে, গোলেমালে তালে, গোলেমালে তালে, কারণটা কি? এই জায়গায় আসলে আপনার কার্পণ্য আসে কেন? এই জায়গায় আসলে আপনি মাসলা বাতাইতে চান কেন? এই জায়গায় আসলে কেন মাসলা বাতা? আরে কোঠি আল্লাহর ওলি এক পাল্লায় দিলে রসুলের জুতার ওজনের সমান হবে না। আল্লাহ তাকে সসম্মানে ইজ্জতের সাথে মার্শে মুআল্লার দিকে নিয়ে যাচ্ছে, আর আপনি তার ইজ্জতের বেলায় গেলে খালি মাসলা বাতান, খালি মাসলা বাতান, খালি মাসলা বাতান। আপনার এখানে এত মাসলা আসে কেন? হ্যাঁ, নবীর উম্মত খুবই মনোযোগ দিয়া শুনিয়া যান। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, উম্মতের আরে সিদরাতুল বাইতুল মামুরের দরজার সামনে হযরত ইব্রাহিমের সঙ্গে দেখা হলো। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে মোলাকাত হলো, কথাবার্তা হলো। আমি লক্ষ্য করলাম বিরাট বড় প্রান্তর, এই মাঠের মধ্যে ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করে। কেউ দৌড়াইয়া হযরত ইব্রাহিমের কোলের মধ্যে এসে বসে। আবার আরেকজন মহিলা দেখলাম, কেউ দৌড়াইয়া ওই মহিলার কোলের মধ্যে আসে, ওই মহিলাকে চুমা লাগায়। ইব্রাহিম খলিলুল্লাহকে চুমা লাগায় আবার চলে যায়। জিব্রাইল, বিষয়টা বুঝলাম না, এই ছোট ছোট বাচ্চা কারা? জিব্রাইল বলেন, এরা নাবালক বাচ্চা, ছোট্টকালে মায়ের কোল খালি করে যারা চলে আসছিল খোদারি হুকুমে,
মরণ যাদের হয়েছিল এই বাচ্চাগুলি সপ্তম আসমানে সিদরাতুল মুনতাহা বাইতুল মামুরের সামনে ইব্রাহিম আলাইহিস সালামের জিম্মায় দেয়া হয়েছে। আল্লাহর খলিল এই বাচ্চাদেরকে কোরআন শিখান, জিকির শিখান, কালেমা শিখান। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। হুজুর ওই মহিলা হযরত হাজেরা কে বলেছেন হযরত সারা আলাইহিস সালাম আর ইনি ইব্রাহিম, হযরত ইব্রাহিমের কাছে যেই বাচ্চাটা দৌড়ে আসে ইব্রাহিমের চেহারা তার বাবার চেহারার মতো মনে হয়, হাজরার চেহারা তার মায়ের চেহারার মতো মনে হয়। ওই বাচ্চাটা দৌড়াইয়া মা মনে করে হযরত হাজরাকে চুমা লাগাইয়া আদর করে আবার চলে যায়। আহা আমার রব আমার আল্লাহ কত দয়াবান, আমার রব আমার আল্লাহ কত দয়াবান, আমার আল্লাহ কত মেহেরবান মেহেরবান মেহেরবান। এই জন্য আল্লাহ বলেন আর রহমানির রহিম, আমি দয়ালু দয়াময় 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 দয়াময়। আল্লাহ কত বড় দয়াময়, বাচ্চাটাকে আমার আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের কাছে রাখছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে মোলাকাত করলেন, বাইতুল মামুরে গেলেন, যায় দেখলেন ফেরেশতারা নামাজ পড়তেছে। এক কাতারে ৭০,০০০ ফেরেশতা নামাজের দ্বারা। নবীজি বললেন সাহাবীরা রে, একবার যে ফেরেশতা বাইতুল মামুরে নামাজ পড়তে আসে কিয়ামত পর্যন্ত না আর কোনোদিনই ফেরেশতা দ্বিতীয়বার এই বাইতুল মামুরে নামাজ আদায় করার সুযোগ পাবে না। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা মুলকের মালিক কে? হা হা, সমগ্র সৃষ্টির মালিক আমি আল্লাহ 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 আল্লাহ। নবীজি বললেন জিব্রাইল আমাকে নিতে লাগলেন, নিতে 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 আমাকে আরেকটা জায়গায় নিয়ে গেলেন। বিরাট বড় গম্বুজ। কষ্ট হচ্ছে আপনাদের? বিরাট বড় গম্বুজ নিয়ে গেলেন জিব্রাইল আমাকে। অ্যাটেনশন, এই ঘটনাটা একটু শুনে যান। বিরাট বড় গম্বুজ আমাকে নিয়ে গেলেন। গম্বুজটা এত বিরাট, দেখেন গম্বুজটা এত বিরাট, গম্বুজটা এত বিরাট, হাতের আংটি সাহারা মরুভূমির মধ্যে ছেড়ে দিলে যেই রকম দেখা যাবে, আমার এই ছোট্ট আংটিটা যদি সাহারা মরুভূমির মধ্যে ছেড়ে দেন, এই মরুভূমির মধ্যে আংটিটা যত বড়, ওই বিরাট গম্বুজের উপরে পৃথিবীটা তত বড়। একটু চিন্তা করেন মালিক কত বড়, আল্লাহর আরশে মুআল্লা কত বড়। সারা পৃথিবীর অন্তত ৪টা থেকে ৫টা দেশের সমান হলো একটা মরুভূমি সাহারা। বাংলাদেশের ২০টা দেশের সমান হবে একটা মরুভূমি। এই মরুভূমির মধ্যে যদি একটা আংটি ছেড়ে দিলে যত বড় দেখা যাবে, ওই গম্বুজের উপরে পৃথিবীটা তত বড় দেখা যাবে। নবীজি ডেকে বললেন জিবরাইল এই গম্বুজের দরওয়াজার চাবি কি? বলে হুজুর দাঁড়ান, এই গম্বুজের দরওয়াজার চাবির নাম আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। এই চাবির নাম বিসমিল্লাহির রহমানির রহিম। এই জন্য সমস্ত ভালো কাজের আগে বিসমিল্লাহ, ভালো কাজের আগে বিসমিল্লাহ, ভালো কাজের আগে বিসমিল্লাহ, ভালো কাজের আগে বিসমিল্লাহ। ওই দরজা খুলে গেল। নবীজি বললেন আমি এই গম্বুজের মধ্যে ঢুকলাম, ঢুকার পরে দেখি আরো আশ্চর্য।
বিসমিল্লাহর মিম শব্দ থেকে পানির নহর বের হয়ে গেছে, আল্লাহর হা শব্দ থেকে দুধের নহর বের হলো, রহমানের নুন শব্দ থেকে মধুর নহর বের হলো, রহিমের মিম শব্দ থেকে শরবতের নহর বের হলো। এই নহর খানা যাইয়া 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 একবারে হাউজে কাউসার হইয়া জান্নাতের নিচ দিয়ে প্রবাহিত হয়ে গেছে। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার। জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার। নদী প্রবাহিত, নদী জান্নাতের নিচ দিয়ে নদী, দুধের নদী, শরবতের নদী, মধুর নদী, এই পানির নদী প্রবাহিত। উৎসটা হলো বিসমিল্লাহ শরীফ থেকে শুরু হয়ে গেল। জিব্রাইলকে নবীজি ডাক দিয়ে বলেন, জিব্রাইল এই পানি কারা পান করবে? নবীজি বললেন ইয়া রাসূল, জিব্রাইল বলেন ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে যারা বিসমিল্লাহর আমল ছাড়বে না। সুবহানাল্লাহ কর। কিসের আমল? দুনিয়াতে যারা বিসমিল্লাহর আমল ছাড়বে না, সব ভালো কাজের আগে যারা বিসমিল্লাহ পড়বে, এই হাউজে কাউসারের পানি তাদের জন্য বরাদ্দ হবে। সুবহানাল্লাহ কর। দুনিয়াতে সব ভালো কাজের আগে বিসমিল্লাহ। সব ভালো কাজের আগে কি? বিড়ি টানার আগে বিসমিল্লাহ। আচ্ছা, এটা টান দিয়ে রাখে বিসমিল্লাহির রহমানির রহিম। খাওয়া শেষ হয়ে গেলে আলহামদুলিল্লাহ, ভিটামিন খেয়েছি আল্লাহ। আচ্ছা, যেটার আগে বিসমিল্লাহ নাই সেটা ছাড়তে হবে। ভুলে গেছি আমি। আচ্ছা, আমি আমার ওই বন্ধুদেরকে বলবো, বাবাজিদেরকে বলবো, যাদের অভ্যাস হয়ে গেছে, আদত হয়ে গেছে, হতে পারে আমি আপনার উপর রাগ করতেছি না, আমি আপনার উপর রাগ করতেছি না। যদি কারো এই ধূমপানের অভ্যাস হয়ে যায়, আমি রাগ করতেছি না আপনার উপরে। আপনি ধীরে ধীরে এটাকে ছেড়ে দেন। আপনি ইচ্ছা করলে পারবেন, একটু চেষ্টা করেন আর একটু কষ্ট করেন। জীবনের ছোট্ট একটু কষ্ট আপনার জন্য জান্নাতের কারণ হয়ে যাবে। বাপ, জীবনের ছোট্ট একটু ত্যাগ আপনার জন্য জান্নাতের কারণ হয়ে যাবে। একটু কষ্ট করেন না, এই ধূমপানটা আপনাকে ক্ষতি করে দিবে, জাহান্নামের দিকে নিয়ে চলে যাবে। এটার মুখে একটা প্রচন্ড দুর্গন্ধ হয়। বাপ, মানুষের ইন্তেকালের পরে আল্লাহ রহমতের ফেরেশতা বান্দার কাছে আসে, যখন এই গন্ধটা আসবে তখন এই বান্দার কাছে সে থাকবে না, চলে যাবে। প্রিয় নবী উম্মতকে দেখার জন্য আসে। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহর কসম করে বলতেছি, ইমাম সুয়ুতি আল হাবিলুল ফতোয়ার ভিতরে লিখেছেন, উম্মতের জানাজাতে নবীজি উপস্থিত হয়ে কবুল করায় দিয়ে যায়। হয়েছে না? আরো জোরে। এটা নবীর শখের কাজ। কিসের কাজ? শখ। শখ ভালো লাগে, আনন্দের কাজ। আশেক উম্মত আছে না পৃথিবীতে ভাই? বহু মানুষ দেখবেন মরে যাওয়ার 3 বছর পরেও কবরে মাটি পচে না, এই দেহ পচে না। বহু আছে 10 বছরও পচে নাই, 30 বছরও পচে নাই, 25 বছরও পচে নাই, 100 বছরও পচে নাই, 500 বছর পরেও পচে নাই। যাদের দেহ মাটিতে খায় না, বুঝবেন তাদের জানাজাতে আল্লাহ রসুল তশরিফ এনে কবুল করাই গেছে। যাদের জানাজাতে রসুল করিম উপস্থিত হয়, বুঝবেন তাদের দেহ পচবে না। আল্লাহর নবী জানাজাতে আসেন, এটা নবীজির আদত, নবীর অভ্যাস, নবীর পছন্দ, নবীর ভালোবাসা। আমি লিখি নেই, ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ আল হাবিল ফতোয়া আল আজকিয়া বি হায়াতিল আনবিয়া এই চ্যাপ্টারের মধ্যে বিশদ আকারে ব্যাখ্যা করেছেন। 550 বছর আগে উনি 75 বার আল্লাহর নবীর সাথে স্বপ্নে কথা বলেছেন। 33 বার জাগ্রত হালতে ইমাম সুয়ুতি নবীজির সাথে কথা বলেছেন।
উনি এত বড় একজন জাহিদ আবিদ আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন। একদিন ওনার ছাত্র এসে বলতেছে, হুজুর দোয়া চাই, মক্কা মদিনায় ওমরা করার জন্য যাব। ইমাম সুয়ুতী রাহিমাহুল্লাহ বললেন, বাবা আমারও তো মক্কা মদিনা যাওয়ার দরকার। তাকে হুজুর তাহলে চলেন, একসাথে সফর করলে তো ভালো হবে। তো হুজুর বলেন, তাহলে আসরের নামাজের পরে আইসো। কোন নামাজের পরে? ছাত্র আসরের পরে গেছে। ছাত্র হাত ধরে বলতেছে, বাবা আজকে একটা কথা বলি। বলেন। আজকে তোমার সাথে আমার যে ঘটনা হবে, আমার জীবদ্দশায় তুমি কারো কাছে বলবা না। বলো। কহা হুজুর বলবো না। তুমি আর আমি এই মুহূর্তে মক্কায় যাব। বলে হুজুর কি করে সম্ভব? তুমি আমার হাত ধরো, চক্ষু বন্ধ করো, চক্ষু না খোলা পর্যন্ত, আমি না বলা পর্যন্ত তুমি চোখ খুলবে না। ছাত্র বলতেছিলেন, হুজুর আমার হাত ধরলেন, আমি হুজুরের হাত ধরলাম, চক্ষু বন্ধ করে বিসমিল্লাহ বলে শুরু করলাম হাঁটা। কিছু দূর হাঁটার পরে হুজুর বললেন, বাবা চোখ খোলো। চোখ খুলে দেখি আমরা আল্লাহর ঘরের সামনে দাঁড়াই রয়েছি। হ্যাঁ, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। পাওয়ার আছে? আচ্ছা, কাবার তাওয়াফ শেষ, সাই শেষ, বলতেছে মদিনায় যাবা। কাহা হুজুর মদিনায় যাব। হাত ধরো, চক্ষু বন্ধ করো। চোখ বন্ধ করছে, হাত ধরছে। কিছু দূর হাঁটার পরে দেখি মদিনার নবীর মসজিদের সামনে দাঁড়ায় রয়েছে। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়াই চলে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান। কথা বলেন ঠিক না বেঠে? কিন্তু মসজিদের জুতা চুরি করি। আসুসকে এই স্বপনবার মতো দূরতে অনেক মুসল্লি যায় আমার মসজিদে। এক মুসল্লি আছে বহু দূরতে, সেই উত্তরাতে। শয়তানে কুত্তা বেজাই দিচ্ছে, ও ঢুকতে না পেরে কুত্তা বেজাইছে, ওটা দুটির মারামারি লাগা দিচ্ছে। এটা খুব সিটার। আল্লাহ বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের ইত্তেবা করিও না। ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, সে তোমাদের প্রকাশ্য দুশমন। কি কথা কন? আবার আমাদের দেশে মানবরূপী শয়তান আছে, যুব্বওয়ালা শয়তান আছে। হুজুর আমি ডাইরেক্ট অ্যাকশন করি, আমি বাকি ঝুঁকি করে লাভ নেই ভাই। আপনি খুশি হন আর বেজারেন, দাওয়াত দেন আর না দেন, ও ছাতা আমার দেখার টাইম নেই। আর মুসলমানের ইমান বাঁচাইতে হবে, ইমান বাঁচাইতে হবে। এই মানবরূপী যুব্বওয়ালা শয়তান আছে। বলে হুজুর এটা আবার কারা? দেখবেন যারা দোয়া করতে নিষেধ করে, দোয়াকে বেদাত বলে ফতোয়া দেয়, দোয়া মানে না, বুঝবেন এটা হলো আজাজি। ঠিক আসতে করলেন কে? জোরে বলেন আজাজি। ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, এটা প্রকাশ্য দুশমন আপনার, প্রকাশ্য দুশমন। এই চাটা খাওয়াইতেছেন কেন? আমি আলেম, আমাকে শুধু চা খাবেন না, ভালো খাবার খাওয়াই এখানে বসাইছেন সম্মানের সাথে। আমার নসিহত শুনতেছেন, শোনার পরে বলবেন হুজুর আমরা জন্য একটু দোয়া করে দেন। দোয়া শেষ হয়েছে, যাওয়ার সময় আবার কিছু হাদিয়ে দিও, বলবেন হুজুর বেশি কিছু দিতারি নেই, মনে কিছু নিন না, মাফসাফ করে দিই। এই যে আপনারা আমাদেরকে একটা সর্বোচ্চ সম্মান দেন, একবারে সর্বোচ্চ সম্মান, মানে একবারে সর্বোচ্চ সম্মান। দুনিয়াতে কাউকে যদি সর্বোচ্চ সম্মান দেন, তো আমরা আলেমুল আমাদেরকে আপনারা দেন। বাড়ির ভালো খাবারটা আপনারা আমাদেরকে খাওয়ান, একবারে সেরা খাবারটা নির্বাচিত করেন যে হুজুরের জন্য এটা থাক। কেন কন্ত? একটা হুজুর আমার জন্য দোয়া করবো,
যে হুজুর দোয়া মানে না হেরে খাওয়াইলে লাভ হইব কি করছে? আচ্ছা কন, আপনারাই কন, বিবেক আপনার উপরে দিয়ে গেলাম, আমার দলিল লাগতো না, আপনি নিজেই কন। কি হুজুর খারাপ করছি আমি? আবার দোয়া মানেন না হুজুরের উপরে এটা চালাই দিন না, কিন্তু যারা হুজুরা দোয়া করে ক্লাসের সাথে মোহতারাম উপস্থিতি, এটা হলো বুঝ। সবসময় দলিল লাগে না, বুঝছেন, বিবেক নিয়ে বুঝে যেতে। হ্যাঁ, নবীর উম্মত খুবই মনোযোগ দিয়া শুনেন। আল্লাহ ভালোবাসার জন্য এই মানব জাতি তৈরি করছিল। আল্লাহ রসুলকে ভালোবাসতেন বিধায় মানব জাতির ভিতরে রসুলকে আল্লাহ পাঠাইছে। ও নবীর উম্মত, নবীকে আল্লাহ এত পরিমাণে ভালোবাসেন যে একবার দিয়ে 45 ওয়াক্ত কুমাই দিয়ে একবার 5 ওয়াক্ত করে দিতে পারতেন, কিন্তু বারবার একবার ল একবার আন, একবার ল একবার আন, একবার ল একবার আন, 9 বার। কয়বার? 9 বার পর্যন্ত লইছে আর আনছে আর গল্প করছে। 9 বার উড়াইছে আর নামাইছে, 9 বার নিচে আনছে, 9 বার দেখা করছে, কথা বলছে 9 বার। মুসা আলাইহিস সালাম সুযোগ পাইছে, 9 বার দেখা সাক্ষাৎ হলো, 9 বার। একসাথে বলবেন আল্লাহু আকবার। 9 বার গেল আর আসলো, 9 বার, 9 বার, 9 বার, 4 পাশা 5 নং 45, 9 বার উঠানামা হলো, 9 বার। আল্লাহকে বলল, আল্লাহ পারতো না, আল্লাহকে কমাইলাম, পারতো না, কমাইলাম, পারতো না, কমাইলাম, পারতো না, কমাইলাম। 9 বারই নবী উম্মতের কথা কইছে, 9 বারই নবী উম্মতের কথা বলছে। তাহলে চিন্তা করেন তো উম্মতকে কত ভালোবাসে নবী, নবী উম্মতকে কত ভালোবাসে। এই নবীর ইজ্জতের চাদর যারা ধরবে, 1 সেকেন্ডের জন্য আমরা তাকে মানি না, মানবো না। কথা বলেন ঠিক না বেঠিক? হ্যাঁ বাবা, বুঝে সুন্নি জামাতে থাকে, বুঝে থাকে। শেষ আসমানে যে দরজা দিয়ে নবী গেলেন, ফেরেশতারা আপনি কে? বলে জিবরাইল। অথচ 1,24,000 নবীর কাছে জিবরাইল আইসে আর গেছে। এই দরজার ফেরেশতা জিবরাইল চিনে না, কারণটা কি? এর সমাধান দিয়েছেন ইমাম আহমদ কাস্তালানি রাহিমাহুল্লাহ আজ থেকে 600 বছর আগে আল মাওয়াহিবুল্লাহ দুনিয়ার ভিতরে। জিবরাইল সাধারণত যেই দরজা দিয়ে আসতেন আর যাইতেন, মেরাজের রাত্রে জিবরাইলকে সেই দরজা দিয়ে আল্লাহ নেন নাই। নবীর মেরাজের জন্য, দিদারের জন্য, সফরের জন্য আল্লাহ এক বিশেষ দরওয়াজা আল্লাহ পাক নির্মাণ করে রেখে ফেরেশতায় পহরায় রেখে দিয়েছিলেন। সসম্মানে লাল গালিচা বিছাইয়া ফেরেশতাদের পরিবেষ্টনে ইজ্জত ও তাকরীমের সাথে একসাথে বলা যাবে আল্লাহু আকবার। এই জন্য ওই ফেরেশতারা জীবনে কোনোদিন জিবরাইল দেখে না। এই জন্য জিজ্ঞেস করলো, আপনি কে? বলে আমার নাম জিবরাইল। আপনার সাথে উনি কে? রাহমাতুল্লাহ। দাওয়াত করা হয়েছে? বলে হ্যাঁ। সাথে সাথে দরজা খুলে দিয়ে সমস্ত ফেরেশতারা দাঁড়িয়ে নবীকে হালান সাহালান দিয়ে লাল গালিচা বিছাই দিয়ে সংবর্ধনা দিয়ে দিল, মোবারকবাদ জানাইল। যদি বলা যাবে